আপনি যদি শেয়ার বা প্রপার্টি বিক্রি করে থাকেন তাহলে একটা ছোট্ট ভুলেই আপনাকে হাজার হাজার টাকা বেশি ট্যাক্স দিতে হতে পারে। আর বেশিরভাগ মানুষ এই ভুলটাই বুঝতে পারে না। এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে এই ভুল এড়িয়ে লিগালি ট্যাক্স বাঁচানো যায়। আজকের ভিডিওতে আমরা ক্যাপিটাল গেইন অর্থাৎ গোদা বাংলায় মূলধনী লাভে আয়কর নিয়ে আলোচনা করব। কেননা 2025-26 অর্থবর্ষের আয়কর রিটার্ন জমা দেবার ঘন্টা বেজে গেছে। আজকাল আপনারা অনেকেই শেয়ার, মিউচুয়াল ফান্ড বা জমি বাড়ি বিক্রির মাধ্যমে আয় করেন। এই জাতীয় লাভের আয়করের হিসাব সম্পূর্ণ আলাদা। এই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করছি, নতুবা আপনি বিপদে পড়তে পারেন। মনে রাখবেন, আধারের মাধ্যমে আয়কর সার্ভারে আপনার সব লেনদেন জল করছে, পালাবার পথ নেই। এআইএস রিপোর্ট সব বলে দেবে। এই ভিডিওতে আমি 7টা ধাপে পুরো বিষয়টা আলোচনা করব সহজ ভাষায়। 1. ক্যাপিটাল গেইন কি? 2. আয়কর আইনে ক্যাপিটাল অ্যাসেট কি? 3. এর ধরন ও হোল্ডিং পিরিয়ড। 4. ট্যাক্সের হার। 5. কিভাবে এক্সাম্পশন পাওয়া যায়। 6. লস কিভাবে ক্যারি ফরওয়ার্ড করবেন। 7. ক্যাপিটাল গেইন থাকলে কোন আইটিআর ফর্ম ফিল আপ করতে হবে আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য। এবার 1 নম্বর আলোচনা শুরু করি। ক্যাপিটাল গেইন কি? ক্যাপিটাল গেইন হলো যখন আপনি কোনো ক্যাপিটাল অ্যাসেট বিক্রি করেন এবং বিক্রয় মূল্য ক্রয় মূল্যের থেকে বেশি হয়, তখন যে লাভ হয় সেটাই ক্যাপিটাল গেইন। 2 নম্বর, ক্যাপিটাল অ্যাসেট কোনগুলো? 1. জমি, বাড়ি, ফ্ল্যাট ও অন্য স্থাবর সম্পত্তি। 2. শেয়ার বা মিউচুয়াল ফান্ড, বন্ড এইগুলি। 3. ব্যক্তিগত সম্পত্তি, সোনার গহনা, গোল্ড বন্ড, পেইন্টিং ইত্যাদি। 4. ইনট্যাঞ্জিবল অ্যাসেটস, যেমন পেটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট ইত্যাদি। এর কিছু ব্যতিক্রম আছে। গ্রামীণ এলাকায় কৃষি জমি, ব্যক্তিগত সামগ্রী যেমন আসবাবপত্র, গাড়ি ইত্যাদি। ব্যবসায়িক দ্রব্য কেনাবেচা জনিত লাভ বা পেশাগত লাভ ক্যাপিটাল গেইনের আওতায় আসবে না, তা বিজনেস প্রফেশন ইনকাম হিসেবে গণ্য হবে। 3 নম্বর, ক্লাসিফিকেশন অ্যান্ড হোল্ডিং পিরিয়ড অফ ক্যাপিটাল গেইন। ক্যাপিটাল গেইন মূলত 2 ধরনের: শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, সংক্ষেপে এসটিসিজি; লং টার্ম ক্যাপিটাল গেইন, সংক্ষেপে এলটিসিজি। হোল্ডিং পিরিয়ড অ্যাসেট অনুযায়ী আলাদা হয়। ইকুইটি বা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে 1 বছর বা তার কম সময় হোল্ড করলে সেটা এসটিসিজি। 1 বছরের বেশি রাখলে সেটা লং টার্ম ক্যাপিটাল গেইন। ল্যান্ড বা বিল্ডিং এর ক্ষেত্রে 24 মাস বা তার কম সময় রাখলে সেটা এসটিসিজি। 24 মাসের বেশি হোল্ড করলে সেটা লং টার্ম ক্যাপিটাল গেইন। 4 নম্বর, ট্যাক্স রেট। ক্যাপিটাল গেইন ইনকামে ট্যাক্স স্ল্যাব অনুযায়ী ট্যাক্স হয় না, বরং আলাদা নির্দিষ্ট রেট প্রযোজ্য হয়। একে বলা হয় স্পেশাল রেট। আমরা যে আয়কর দিই সেটা হচ্ছে নর্মাল স্ল্যাব রেট অনুযায়ী নর্মাল ট্যাক্স রেট। আর কিছু কিছু ক্ষেত্রে লটারি, ক্রিপ্টোকারেন্সি, ক্যাপিটাল গেইন এইসব ক্ষেত্রে যে রেট কার্যকরী হয় সেটাকে বলা হয় স্পেশাল রেট। অতএব ক্যাপিটাল গেইনের ট্যাক্সের ক্ষেত্রে সেই স্পেশাল রেট প্রযোজ্য হবে। শর্ট টার্ম ক্যাপিটাল গেইন
ইকুইটি শেয়ার মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ট্যাক্স রেট 20%। শর্ট টার্ম ক্যাপিটাল গেইন প্রপার্টি বা ইমুভেবল অ্যাসেটের ক্ষেত্রে ট্যাক্স রেট নর্মাল স্ল্যাব রেট। লং টার্ম ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে ইকুইটি শেয়ার মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ট্যাক্স রেট 12.5%। প্রপার্টি বা ইমুভেবল অ্যাসেটের ক্ষেত্রে সাধারণভাবে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স রেট 12.5% উইদাউট ইন্ডেক্সেশন। তবে ইন্ডেক্সেশন বেনিফিট নিলে ট্যাক্স রেট হবে 20%। ইন্ডেক্সেশন বেনিফিটের সুবিধে পাওয়া যাবে যে সমস্ত সম্পত্তি অ্যাকোয়ার করা হয়েছে 23/7/2024 সালের আগে। এবার আমরা চ্যাপ্টার 5 এক্সাম্পশন, ইকুইটি শেয়ার মিউচুয়াল ফান্ড ইত্যাদিতে লং টার্ম ক্যাপিটাল গেনের ক্ষেত্রে 1,25,000 টাকা পর্যন্ত আপনি বার্ষিক এক্সাম্পশন পাবেন। লং টার্ম ক্যাপিটাল গেইন থেকে এক্সাম্পশন পাওয়া যায় আয়করের অন্য কিছু ধারায়। সেকশন 54 বাড়ি বিক্রি করে নতুন বাড়ি কিনলে, সেকশন 54F অন্যান্য অ্যাসেট বিক্রি করে রেসিডেন্সিয়াল হাউস কিনলে, সেকশন 54EC নির্দিষ্ট বন্ডে বিনিয়োগ করলে, যেমন ন্যাশনাল হাইওয়ে অথরিটি, রুরাল ইলেকট্রিফিকেশন কর্পোরেশন, পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন ইত্যাদি। এখানে বিনিয়োগে 5 বছর লক ইন পিরিয়ড। এবার আমরা চ্যাপ্টার 6 ক্যারি ফরওয়ার্ড অফ লস। শর্ট টার্ম লস, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ও লং টার্ম ক্যাপিটাল গেইন উভয়ের সাথেই অ্যাডজাস্ট করা যায়, কিন্তু লং টার্ম ক্যাপিটাল লস শুধুমাত্র লং টার্ম ক্যাপিটাল গেইনের সাথেই অ্যাডজাস্ট করা যাবে, শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের সাথে অ্যাডজাস্ট করা যাবে না। এবং এই লস সর্বোচ্চ 8 বছর পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড করা যায়। এবার আমরা চ্যাপ্টার নাম্বার 7 এবং আমাদের শেষ চ্যাপ্টারে আলোচনা করব যে ক্যাপিটাল গেইন থেকে লাভ থাকলে বা লোকসান থাকলে কোন আইটিআর ফর্ম ফিল আপ করা যাবে। যারা ইনকাম করেন স্যালারি থেকে, পেনশন থেকে বা আদার ইনকাম থেকে, তারা ক্যাপিটাল গেইন না থাকলে তারা কি করেন? তারা আইটিআর 1 ফিল আপ করেন। কিন্তু যদি এই জাতীয় মানুষের, যাদের স্যালারিড পার্সন, পেনশনার, আদার ইনকাম 50 লক্ষের ভিতর, তাদের যদি ক্যাপিটাল গেইন থাকে তাহলে তাদের আইটিআর 2 ব্যবহার করতে হবে। আর যারা বিজনেসম্যান, প্রফেশনাল, তাদের যদি ক্যাপিটাল গেইন থাকে তাহলে তাদের আইটিআর 3 ফিল আপ করতে হবে। ক্যাপিটাল গেইন ট্যাক্স সঠিকভাবে বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে রেট, এক্সাম্পশনের নিয়ম সম্পূর্ণ আলাদা। ছোট ভুলেও বেশি ট্যাক্স দিতে হতে পারে বা নোটিশ আসতে পারে, সাবধান। আজকে এই পর্যন্ত। আপনাদের যদি ভিডিওটা মনে হয় আপনাদের এতটুকু উপকার করেছে, তাহলে এখনই লাইক করুন, বন্ধুদের শেয়ার করুন, আর আপনাদের মতামত কমেন্টে জানান। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রিপশন বাটনটা ক্লিক করে দিন এবং অল নোটিফিকেশন বেলটা বাজিয়ে দিন, যাতে আমার এই জাতীয় প্রয়োজনীয় ভিডিও আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। আবার আসবো এরকম একটা প্রয়োজনীয় ভিডিও নিয়ে। ততদিন আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আনন্দই হচ্ছে ঈশ্বর, আনন্দই হচ্ছে আল্লাহ।